हरे कृष्ण। जय श्री गुरुदेव, जय श्री कृष्ण, जय श्री राधे राधे। तो पारमार्थिक चेतना यूट्यूब चैनेले आपनाके स्वागतम। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিতাপ জ্বালা নিয়ে। হ্যাঁ, এই ত্রিতাপ জ্বালা সম্পর্কে আমরা অনেকেই কম বেশি শুনেছি। তো এই ত্রিতাপ সম্পর্কেই আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ত্রিতাপ জ্বালাতেই আমরা এই সংসারে দুঃখ কষ্ট রোগ ব্যাধি কম বেশি সবাই ভোগ করে থাকি। কিন্তু কেন, কী এই ত্রিতাপ জ্বালা? তো ষড়গোসায়ের মধ্যে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন আমায় চারিতাপত্রয়, ইহা নাই জানি জীবের কেমনে হিত হয়। তো সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এই ত্রিতাপ জ্বালা সম্বন্ধে অবগত হয়েছিলেন। তো শুধু সনাতন গোস্বামী না, আমাদেরকেও এই ত্রিতাপ জ্বালা সম্বন্ধে অবগত হওয়া উচিত। তো কী এই ত্রিতাপ জ্বালা? শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই ত্রিতাপ সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছিলেন, ত্রিতাপ অর্থাৎ এটি হলো এক প্রকার তাপ বা জ্বালা। এই তাপ বা জ্বালা তিন প্রকার। একটি হচ্ছে আধ্যাত্মিক, 2 নম্বর হচ্ছে আদি ভৌতিক, 3 নম্বর হচ্ছে আদি দৈবিক। তো এই হচ্ছে ত্রিতাপ। এই ত্রিতাপ জ্বালা থেকেই আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি। যেমন আধ্যাত্মিক তাপ, এই আধ্যাত্মিক তাপের দ্বারা রোগ শোক ব্যাধি দ্বারা যেসব যন্ত্রণা ভোগ করি এটাই হলো আধ্যাত্মিক তাপ। শোক, শোক কথার অর্থ এখানে অনুতাপ। এই অনুতাপের দ্বারা আমাদের মানসিক দুঃখ কষ্ট ভোগ হয়। তো যেসব বংশানুক্রমিক যেসব রোগ ব্যাধি আমাদের ভোগ করতে হয় এই সংসারে, কারণ যেগুলো বংশগত রোগ হয় সেগুলোও আমাদের ভোগ করতে হয় না। যেমন দাদুর যদি থাকে সেটা তার ছেলের থাকে, তার ছেলের থাকে রোগটা। পুরো বংশগত যেসব রোগগুলো আমাদেরকে ভোগ করতে হয় সেগুলো একটা ত্রিতাপ জ্বালার মধ্যে একটি আমাদের জ্বালা, যেটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। তো সেগুলো আমাদের এখানে এই সংসারে আমরা ভোগ করে যাচ্ছি এবং সেগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কম বেশি সবাই ভোগ করে থাকে। তো এটাই হলো আধ্যাত্মিক তাপ। আর 2 নম্বর হচ্ছে আদি ভৌতিক তাপ। জীব অর্থাৎ মানুষ পশু পক্ষী থেকে যেসব আমরা কষ্ট পেয়ে থাকি এবং এই পঞ্চমহাভূত থেকে যে পঞ্চতন্মাত্র রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই থেকে যে আমাদের কামনা বাসনা থেকে যে আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছি, ইহাই হচ্ছে আদি ভৌতিক তাপ। আমাদের এই সংসারে মানুষের থেকেও আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি, পশু পক্ষীর থেকেও আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি। তো এগুলো আমাদের একটা জ্বালা, ত্রিতাপ জ্বালার মধ্যে একটি জ্বালা। এটি হচ্ছে আদি ভৌতিক জ্বালা। তো এটাই হচ্ছে আদি ভৌতিক তাপ। আর তৃতীয় হচ্ছে আদি দৈবিক তাপ। ঝড় ঝঞ্ঝা বন্যা মহামারী দুর্ভিক্ষ অ্যাক্সিডেন্ট সর্পাঘাত বজ্রাঘাত ইত্যাদি, এইসব হচ্ছে আদি দৈবিক তাপ। এই সংসারে এইসব আদির দ্বারাও আমাদেরকে যন্ত্রণা ভোগ করতে হয়। সংসারে বহু মানুষ এইসবের সম্মুখীন হয়ে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। তো এই হচ্ছে ত্রিতাপ জ্বালা। তো এই ত্রিতাপ জ্বালাতেই জর্জরিত হচ্ছি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাই নয় কি? তাই আসুন আমরা ঈশ্বরের শরণাগত তত্ত্বদর্শী জ্ঞানীগুরুর চরণাশ্রয় করে এই ত্রিতাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির উপায় অবগত হয়। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে।